এবার আঘাত করতে করতে এক পর্যায়ে ওমর ডাক দিয়ে বলে, রে বোন, তোমার কি এখনো পর্যন্ত তোমার জানের মায়া হয় না? তোমাকে যেহেতু মারা মারলাম, তোমাকে যেহেতু মারা মারলাম, তোমার কি এখনো পর্যন্ত তোমার জানের মায়া হয় না? তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এমনি করেই ফাতেমা ডাক দিয়ে বলে, আরে ওমর, তুমি যেই খাত্তাবের ছেলে, আমি কিন্তু সেই খাত্তাবের মেয়ে। আমি ইচ্ছা করলে ওমর তোমার গায়েও আমি হাত দিতে পারি। এরপরেও ওমর আরো মারতে শুরু করলো। হযরতে ফাতেমা শরীরটা রক্তাক্ত হয়ে গেল, এমনভাবে রক্তাক্ত হয়ে গেছে। এমনি রক্তাক্ত হওয়ার পরেও এরপরও তারা বলেন না, আমরা ইসলাম ধর্ম ত্যাগ কখনো করব না। এর ওমর, তুমি আমাদের জীবন থেকে আমাদের জীবন তুমি কেড়ে নিয়ে যেতে পারো, আমাদের দেহ থেকে আমাদের প্রাণটা উড়িয়ে নিয়ে যেতে পারো, কিন্তু এরপরও ইসলাম ধর্ম আমি কখনো ছাড়ব না। এই মুহূর্তে আল্লাহর কি কুদরত! এমনি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আঘাত করতে শুরু করলেন, আঘাত করতে করতে তার জান চলে যাবে, তারপর ইসলাম ছাড়বে না। এবার ওমর উনার ভিতরে একটা ভয় কাজ করলো যে বাস্তবে কোন কারণে ইসলামের প্রতি তার মহব্বত ঢুকে গেছে, এই জিনিসটা একটু যাচাই করার দরকার। এমনি হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে তার বোনকে ডাক দিয়ে বলে, রে বোন, শুনেছি তুমি যে গড়ির ভিতরে গুন গুন শব্দে কি জানি তেলাওয়াত করেছিনি, তুমি যে তেলাওয়াত করেছিনি একটু আমাকে দেও না, দেখি ওই তেলাওয়াতের ভিতরে মহান তোমাদের রব কি বলেছে, মুহাম্মদ কি বলেছে। এমনি ফাতেমা ডাক দিয়ে বলে, না ভাই, তোমাকে বিশ্বাস করা যায় না। হযরতে ফাতেমা কাপড়ের ভিতরে সূরাতুত তাহা লেখা ছিল। এবার ফাতেমা ওনার কাপড়ের ভিতরে সূরাতুত তাহার যে নকশাটা ছিল, এবার এই নকশাটা এবার তার কাপড়ের ভিতরে লুকিয়ে ফেললেন। লুকিয়ে ফেরার পরে হযরতে ওমরকে ডাক দিয়ে বলেন, না ভাই, তোমার কাছে কখনো দেওয়া যাবে না, তোমাকে বিশ্বাস করা যায় না, তোমাকে বিশ্বাস করা যায় না। তুমি যদি নষ্ট করে ফেলো, আমি আল্লাহর কোরআন কোথায় পাবো? না, তোমার হাতে কখন দেওয়া যাবে না। তোমাকে করে ওমর ডাক দিয়ে বলো, রে বোন, দে দে, আমি তোর কাছে ওয়াদা করলাম আমি কোরআন নষ্ট করবো না, শুধু একটু আমাকে দে, একটু আমাকে দেখতে দে। এমনি করে ফাতেমা ডাক দিয়ে বলে, আরে ওমর, তোমার শরীর তো হইল না বাক, তুমি তো উজুর ফরজ কি জিনিস এই জিনিসগুলোই তুমি জানো না। এমনিতে গোসল করেছ, তোমার গোসল তো হয় নাই, তোমার গোসল ফরজ আদায় তোমার হয় নাই, সুতরাং তুমি কোরআন ধরতে পারবে না। কোরআন যদি ধরতে হয় তোমাকে উজুর ফরজ আদায় করে তোমাকে গোসল করতে হবে। এমনি করে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার ডাক দিয়ে বলেন, রে বন্দে, আমি গোসল করব, এরপরও তোর কোরআনকে আমি দেখে দিব কি এই কোরআনের ভিতরে কি লেখা আছে। এমনি করে এবার ফাতেমার কথা অনুযায়ী হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন গোসল করলেন, গোসল করার পরে এবার তার বোনের কাছে ডাক দিয়ে বলে, রে বোন, দে দে, এই কোরআনটা আমাকে দে, আমি একটু দেখি কোরআনের ভিতরে কি লেখা আছে। এবার সূরা তাহা যখন হযরতে উমরের হাতে দেওয়া হলো, এক পর্যায়ে উমর যখন তেলাওয়াত করতে শুরু করলো, কারণ উমর তো যদিও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তিনি তো আরবি জানেন। তিনি কি জানেন? আরবি জানেন। তিনি আরবি পড়তে শুরু করলো। এবার এক পর্যায়ে এবার যেই মাত্র কুল ইন্নানি আনাল্লাহ আয়াত পর্যন্ত যেই মাত্র আসলো, এবার উমর থমকে গেলেন। থমকে ফাতেমাকে ডাক দিয়ে বলে, রে ফাতেমা, এটা তো পৃথিবীর কোনো মানুষের বানানো না, পৃথিবীর কোনো কবির বানানো না, এটা নিশ্চয়ই মহান আল্লাহ এটাকে নাজিল করেছেন। এত সুন্দর কথা পৃথিবীর কোনো কবিতা আবৃত্তি করতে পারবে না, কোনো কবিরা পর্যন্ত এত সুন্দর আবৃত্তি তারা করতে পারবে না। এমনি করে এবার ওমর ডাক দিয়ে বলল, রে বোন, চল না, চলে যাই, কোথায় রে মুহাম্মদ আছে, একটু দে, মুহাম্মদের কাছে আমাকে নিয়ে যা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবো, কালিমা পড়ে ফেলবো, আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যা। কিতাবের ভিতরে আসছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে দরজার কাছে লুকায়িত ছিলেন, এমনি করে তিনি দৌড় দিয়ে বের হয়ে বলেন, উমর, খোদার কসম করে বলি, আমি গতকাল শুনেছি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তুমি উমর এবং আবু জাহেরের জন্য নবীজি দোয়া করেছেন। সুবহানাল্লাহ, কইতেন না?
আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহ আবু জাহেল অথবা উমর দুজনকে আল্লাহ দুইজন থেকে যে কোনো একজনকে আমার ইসলামের তলে ছায়া দাও। হযরত উমর আমার মনে হয় মহান আল্লাহ তোমার হেদায়েতের দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ জোরে কোন, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার উমর যখন ওনার তরবারি হাতে নিয়ে তিনি যখন রওনা হয়ে গেলেন, আল্লাহ নবী দরবারে যখন রওনা হয়ে গেলেন, এবার নবীজি সাফা নামক পাহাড়ের কাছে একটা বাড়ির ভিতরে অবস্থান করেছিলেন। এবার সেখানে গেলেন হযরতে উমর। সেখানে যাওয়ার পরে দরজার মধ্যে যেই মাত্র নাড়া দিলেন, দরজার মধ্যে নাড়া দেওয়ার পরে এমনি করে জৈনক একজন সাহাবী দরজার কাছে এসে তাকায় দেখি উমরের হাতের ভিতরে তরবারি দেখা যায়। এমনি করে উমরের হাতে যেই মাত্র তরবারি দেখা গেল, এমনি করে এবার সাহাবী ডাক দিয়ে বলে, ওগো নবী, ওই যে দেখা যায় খাত্তাবের বেটা উমর এসেছে, তার হাতের ভিতরে তরবারি দেখা যায় না, দরজা খোলা যাবে না। এমনি নবীজির এক সাহাবী ডাক দিয়ে বলো, আরে সাহাবী দে, দরজাটা খুলিয়া দে। উমর যদি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে তাহলে আমরা তার সঙ্গে ভালো ব্যবহার করব, উমর যদি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে আমরা ওই উমরের সঙ্গে খারাপ ব্যবহার করব। এবার নবীজি বলেন, রে সাহাবী দে, দরজাটা খুলিয়া দে। এবার দরজা খুলে দিল। উমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী হযরতে উমরের কাছে যখন হাত রাখলেন, এবার নবীজি উমরের কাছাকাছি গেলেন, গিয়া বলেন, রে উমর, আর কতদিন তুমি কুফরি অন্ধকারের ভিতরে থাকবে? আর কতদিন তুমি কাফের মুশরিক থাকবে? এখনো কি সময় হয় না? এখনো কি তুমি হেদায়েতের বাতি জ্বালাবে না? এখনো কি আল্লাহর ভয় হয় না? এখনো কি তোমার কি পরকালের ভয় হয় না? এমনি তোমার কি পরকালের বুড়াক দিয়ে বলেন, ওগো নবী, আমি এসেছি, আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আমাকে আপনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবা আল্লাহর নবী সাহেব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন ঘর থেকে বের হয়ে যখন রাস্তার ভিতরে চলে গেলেন, রাস্তার ভিতরে যাওয়ার পরে গিয়ে দেখেন একটা যুবক হাউ মাউ করে কান্না করতেছে। এমন ভাবে কান্না করেন, এই কান্নার কারণে আল্লাহ নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেকে আর সামলাতে পারলেন না। ওনার কান্না দেখে তিনি নিজেও কান্না শুরু করে দিলেন। এবার কান্না করতে করতে এই কান্না মুখ নিয়ে পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেলেন। এবার পয়গম্বর উমরকে ডাক দিয়া বলেন, এর উমর, তোমার চেহারার ভিতরে কেন কান্নার ভাব দেখা যায়? চোখের ভিতরে পানি দেখা যায়। এমনি করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কোনো কিছু হয়নি, কিন্তু আমি যখন রাস্তার ভিতরে বের হয়ে গিয়েছিলাম, এমনি দেখি রাস্তার ভিতরে একটা যুবক বড় হাউমাউ করে কান্না করেন। তার কান্না দেখি আমি উমর নিজেকে সামলাতে পারলাম না, আমার চোখ দিয়ে অটোমেটিক কান্না চলে আসলো। অনেক সময় দেখবেন এমন কান্না আছে যে কান্দে তারে যে দেখে সেও কান্দে, ঠিক না? কারো যদি বাবা মারা যা, মা মারা যা, তো তার কান্নার ভাব দেখলে আপনি দাঁড়ে থাইকেও আপনার চোখ দিয়ে ভানিয়ে এমন কান্না মনো নাই। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমার কোনো কিছু হয় নাই, কিন্তু রাস্তার ভিতরে এমন একটা যুবক দেখলাম, এই যুবক সে কেন জানি হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। এই কান্না দেখে আমি ওমর নিজেকে সামলাতে পারলাম না। এমনি করে আল্লাহ নবী পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আরে ওমর, যাও যাও ওই যুবকটাকে নিয়ে আমি নবীজির দরবারে হাজির করো। এমনি
করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুবকের কাছে গেলেন, গিয়ে যুবককে ডাক দিয়ে বলেন, এর যুবক, আল্লাহ নবী পাঠাইছেন তোকে নবীজির কাছে নিয়ে যাওয়ার জন্যে। এবার নবীজির কাছে ওই যুবকটাকে যখন নিয়ে যাওয়া হলো, এমনি নবীজি জিজ্ঞাসা করলেন, এর যুবক, তুমি কেন রে এইভাবে হাউমাউ করে কান্না করতেছো? এমনি যুবকটা ডাক দিয়ে বলেন, হুজুর, আমি এমন বড় অপরাধ করে ফেলেছি, এমন বড় গুনাহ করে ফেলেছি, আমার মতো গুনাহগার মনে হয় আল্লাহর জমিনে কেউ নাই। হুজুর, আমাকে আল্লাহ মাফ দিবে কিনা? এমনি করে নবীজি ডাক দিয়া বলেন, আরে যুবক, বলো না কে, কোন কারণে তুমি এমন ভাবে কান্না করতেছো? কোন গুনাহ করেছো? কোন অপরাধ তুমি করে ফেলেছো? এমনি যুবকটা ডাক দিয়া বলেন, ওগো নবী, আমি ছিলাম একজন মদিনার কাফন চোর। আমি কাফন চুরি করে আমার সংসারের খরচ বহন আমি নিয়মিত করি। কিন্তু ঘটনাক্রমে আমি যখন একদিন একটা নতুন খবরের ভিতরে ঢুকলাম, সেখানে ঢুকি এমনি করে ওই মুর্দার শরীর থেকে যখন কাফনে কাপড়টা উঠে নিয়ে যাব, এমনি তাকায় দেখি সুন্দরী রূপসী একটা মেয়ে কবরের ভিতরে শুয়ে আছে। তার এত সৌন্দর্য দেখে আমি যুবক আর নিজেকে সামাল দিতে পারলাম না। আমার গাড়ির ভিতরে শয়তান চাপা দিয়া ওই মৃত ব্যক্তি, ওই মৃত মহিলার সঙ্গে খবরে আমাকে জিনা করাইলো। এমনভাবে জিনা করলাম, জিনা করার পরে আমি যখন জিনার কাজ ছেড়ে যখন চলে যাব, এমনি শুনি আল্লাহ নবী গো, আমার বিশ্বাস ওই মেয়েটা আমাকে ডাক দিয়ে বলছে, এর যুবক, তুমি আমার সঙ্গে এত বড় একটা সর্বনাশের কাজ তুমি কেমনে করলা? কেন করলা? কেন রে তুমি আমার সঙ্গে এত বড় একটা কাজ করলা? আমার পরিবারের লোকেরা আমাকে গোসল করাইয়া, আমাকে দাফন করিয়া আমি যেন পবিত্র হইয়া মহান আল্লাহর কাছে দাঁড়াতে পারি, তুমি কেন আমাকে কবরের ভিতরে নাপাকি করলাম? এবার যুবকটা ডাক দিয়ে বলেন, হুজুর, এই আওয়াজটা শুনে আমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে, এমনভাবে ভয় পয়দা হয়ে গেছে, না জানি আমার আল্লাহ আমাকে মাফ দিবি। এবার যুবকটা এই যেই মাত্র এই কথাগুলো বললেন, এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এর যুবক, তোর মতো নাফরমানকে আল্লাহ মাফ দিবি কিনা আমি জানি না, যা আমার দরবার থেকে তুই বের হইয়া যা। এবার যুবকটা নবীজির দরবার থেকে বের হইয়া এবার যুবক ওই জঙ্গলার ভিতরে গিয়ে এমনভাবে কান্না করেছেন, একাধারে 40 দিন পর্যন্ত যুবকটা কান্না করেন। 40 দিন পর আমার আল্লাহর কাছে তার দিলের ভিতরে যে আমার আল্লাহর ভয়ের পয়দার কাজ করেছে, আল্লাহর ভয়ের কাজ করেছে, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর মহান আল্লাহ তারা মাফ করে দিয়েছে। এবার আল্লাহ জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল, আমার হাবিব রে জানায়া দাও, এই আসমান জমিনের মালিক কে? বলে আল্লাহ। বলে মাফ করনে ওয়ালা কে? বলে আল্লাহ। বলে আল্লাহ যদি মাফ করনে হয়ে থাকে, তাহলে ওই যুবকটাকে কেন গো নবী আপনি বের করে দিলেন? ওগো নবী, আমার আল্লাহ জানায়া দিয়েছেন ওই যুবকের কান্না এমন ভাবে আল্লাহর কাছে দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে, মহান আল্লাহ রাব্বুল আমিন ওই যুবকের তামাম জীবনের গুনাহ মহান আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে তার ভিতরে কেন আল্লাহ তাআলা মাফ করলেন? তার ভিতরে আল্লাহর ভয় কাজ করছে। কি করছে? আল্লাহর ভয় কাজ করছে। সুতরাং মুমিন যদি কথা কই, তাহলে সর্বপ্রথম কাজ হইল আমাদের আল্লাহর ভয়, আমাদের দিলটা কম্পন শুরু হয়ে যাবে। আমাদের যাদের দিল আল্লাহর ভয়ে কম্পন শুরু হয়, বোঝা যাবে তারাই মুমিনের প্রথম নম্বর গুণের অধিকারী। সুবহানাল্লাহ জোরে কোন, আর চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আল্লাহর দেওয়া 5টা কোয়ালিটির ভিতরে একটা কোয়ালিটি কি? আল্লাহর ভয় দিলে ঢুকাইতে হবে। কি ঢুকাইতে হবে? আল্লাহর ভয় যদি দিলে না ঢুকাই, তাহলে আমাদের দ্বারা অটোমেটিক জিনার কাজ হতে পারে কি পারে না? আমাদের দ্বারা সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা, বেবিচার, অন্যায়, অবিচার সহ ওপরে মাল আত্মসাৎ করা সব কিছুই আমাদের পক্ষে সম্ভব হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আমাদের দিলে কাজ না করবে। সুতরাং আল্লাহর ভয় যার দিলের ভিতরে কাজ করবে, তাহলে আল্লাহ বলেন তারা মুমিনের প্রথম নম্বর গুণের অধিকারী। আল্লাহ কোন 2 নম্বর গুণ কি? আল্লাহ নিজে বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا
বলেন 2 নম্বর গুণ হইল যাদের সামনে কোরআনের আয়াত পড়া হবে অথবা যে কোরআনের আয়াত পড়বে অথবা আমার আপনার সামনে যদি কেউ কোরআনের আয়াত পড়ে এই কোরআনের আয়াতের প্রতি যদি আমাদের একটা মহব্বত তৈরি হয় কোরআনের আয়াতের ভিতরে যদি দেখা গেছে এই আয়াত শোনার মাধ্যমে আমাদের ঈমানি জজবা তৈরি হয় আল্লাহ বলেন এই আয়াত আমার তেলাওয়াতকৃত আয়াত এই আয়াতটা যারা শুনবে এবং আয়াত শোনার পরে যাদের ঈমান বৃদ্ধি পাবে আল্লাহ বলেন তারা 2 নম্বর গুণের অধিকারী তাহলে এখানে ভিতরে কি গান হয় না আওয়াজ হয় ওয়াজ হয় কিনা ওয়াজের মধ্যে কি গান হয় না কোরআন তেলাওয়াত হয় তো ওয়াজের মধ্যে আসলে আমাদের ঈমানি জজবা বাড়ে কি বাড়ে না আওয়াজ দিয়ে এখন বাড়ে কি বাড়ে না আল্লাহ বলেন যাদের ঈমানি জজবা বাড়বে আল্লাহ বলেন তারা 2 নম্বর গুণের অধিকারী এজন্য দেখুন এই কোরআন মানুষের দিলের ভিতরে কি পরিমাণ কাজ করে কোরআন এমন একটা কোরআন এই কোরআন মানুষের দিলের ভিতরে যদি এই কোরআনের আয়াত সমূহ মনোযোগ সহকারে যদি কেউ শুনে তার ভিতরে এমনভাবে কাজ করে অটোমেটিক তার জীবনটাই আল্লাহ পাক পরিবর্তন করে দেন সুবহানাল্লাহ জোরে কইতেন না এই চলে চলে আসুন আল্লাহর নবী সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই ইসলামের প্রথম যুগের ভিতরে ধীরে ধীরে যখন মানুষেরা মুসলমান হতে লাগলো বিশেষ করে নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন এই দিক দিয়ে আবু জাহেল উতবা শাইবা উতাইবা সহ তাদের মাথা নষ্ট হয়ে গেছে যে হামজার মতো ব্যক্তি তিনি কেমনে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবার কাফেরের দলেরা তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি পৃথিবীর জমিনে যদি থাকতে দেই তাহলে ধীরে ধীরে সমস্ত মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে এই দিক দিয়া সমস্ত মানুষেরা কাফির কুফফারের দলেরা বড় বড় লিডারের দলেরা সিদ্ধান্ত গ্রহণ করলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায় এই দিক দিয়া তারা যখন একটা মিটিংয়ের ভিতরে বসলো আবু জাহেল ঘোষণা করে দিল আবু জাহেল এমনভাবে ঘোষণা করে দিল আবু জাহেল যেই মাত্র তিনি যখন ঘোষণা করে দিলেন ঘোষণা করার সাথে সাথে এমনি করে কেউ আল্লাহর নবীর চেহারা আল্লাহর নবীর গর্দান থেকে মাথাটা আলাদা করে দিবে এমন কেউ নাই যে আল্লাহর নবীর মাথা থেকে দেহ থেকে মাথাটা আলাদা করে দিবে কারো সাহস নাই এমনি করে এবার আবু জাহেলের বাগনা লাগতেন হযরত উমর ইবনুল খাত্তাব এবার তার মামুর স্বাগতম জানানোর জন্য তিনি রাজি হয়ে গেলেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেই তিনি রাজি হয়ে গেলেন আমি পারবো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দেহ থেকে মাথাটা আলাদা করে দিতে এবার হযরতে উমরকে এবার কাফেরের দলেরা ঘোষণা করে দিল আরে উমর তুমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দেহ থেকে মাথাটা আলাদা করে দিতে পারো তাহলে তোমাকে এই আরবের ভিতরে সবচাইতে বড় বড় লাল রঙের 100 উট তোমাকে পুরস্কার দেওয়া হবে এমনি করে আল্লাহর নবী সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারে হাতে নিয়ে মাথা গরম হয়ে গেল কিভাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দেহ থেকে মাথাটা আলাদা করা যায় এবার হাতের ভিতরে এবার তিনি তরবারি নিয়ে নবীজির উদ্দেশ্যে যখন তিনি বের হয়ে গেলেন প্রতিমধ্যের ভিতরে আল্লাহর নবী সাহাবী হযরত নাঈম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল এমনি করে নাঈম বিন আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন আরে উমর তুমি কোথায় যাও তোমার বাপসাপ তেমন বেশি ভালো দেখা যায় না তোমার হাতে কেন তরবারি দেখা যায় এমনি উমর রাদিয়াল্লাহু আনহু বলেন আরে নাঈম আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দেহ থেকে মাথাটা আলাদা করে দেওয়ার জন্য আমি তরবারি নিয়ে বের হয়ে যাচ্ছি এমনি করে নাঈম রাদিয়াল্লাহু আনহু বলেন আরে উমর তুমি কি জীবন
বোনের মায়া ভুলে গেছো? তুমি কি মনে করেছো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দেহ থেকে যদি মাথাটা আলাদা করে দাও তাহলে কি আব্দে মানাফের গোত্ররা তোমাকে বাঁচতে দিবে, তোমাকে ছেড়ে দিবে না? তুমি তাদের কাছ থেকেও বাঁচতে পারবে না। এমনি করে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আরে নাঈম, আমি বুঝেছি তুমি মনে হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদের হাত ধরে তুমিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, আগে তোমাকে খতম করে দিতে হবে। এমনি করে নাঈম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রে উমর, তুমি আমাকে শেষ করার আগে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে শেষ করার আগে তোমার বোন এবং তোমার বোন জামাই হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। আমাদেরকে শেষ করার আগে তোমার ঘর তুমি সংশোধন করো। যেই মাত্র হযরতে উমরকে নাঈম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শোনায় দিলেন, হযরতে উমর তখন একেবারে থমকে গেলেন। কি ব্যাপার, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দেহ থেকে মাথাটা আনবো আর আমার ঘরের আমার নিজের বোন আর আমার বোন জামা ইসলাম ধর্ম গ্রহণ করবে? এটা কেমনে সম্ভব? এবার তিনি সিদ্ধান্ত নিলেন, আগে মুহাম্মদকে সাইজ করার আগে আমি আমার বোন এবং বোন জামাই হযরতে সাঈদকে আমি শেষ করে দিব। এবার হাতের ভিতরে তরবারি নিয়ে রাগান্বিত হইয়া উমর মনে কই বুঝে ফেলেছে আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। শেষ পর্যন্ত হযরতে উমর ঘরের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে তার বোনকে বলল, বোন, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? এই সুযোগে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উমরের বোন এবং বোন জামাই দুজনকে সূরা তাহা শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের ভয়ঙ্কর চেহারা দেখা এবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভয়ঙ্কর চেহারা দেখা তিনি কি করলেন, কিতাবের মধ্যে লেখেন তিনি একটা ঘরের চিপাই অথবা দরজার চিপাই হযরতে খাব্বাব তিনি লুকিয়ে গেলেন। আর এই দিক দিয়ে হযরতে উমর তখন খাব্বাবকে আর দেখলেন না, আর তার বোন এবং তার বোন জামাই হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করতে শুরু করেছে। এবার আঘাত করতে করতে এরপর উমর ডাক দিয়ে বলে, রে বোন, তোমার কি এখনো পর্যন্ত তোমার জানের মায়া হয় না? তোমাকে যেহেতু মারা মারলাম, তোমাকে যেহেতু মারা মারলাম, তোমার কি এখনো পর্যন্ত তোমার জানের মায়া হয় না? তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এমনি করেই ফাতেমা ডাক দিয়ে বলে, আরে ওমর, তুমি যেই খাত্তাবের ছেলে, আমি কিন্তু সেই খাত্তাবের মেয়ে। আমি ইচ্ছা করলে ওমর তোমার গায়েও আমি হাত দিতে পারি। এরপরেও ওমর আরো মারতে শুরু করলো। হযরতে ফাতেমা শরীরটা রক্তাক্ত হয়ে গেল, এমনভাবে রক্তাক্ত হয়ে গেছে। এমনি রক্তাক্ত হওয়ার পরেও এরপরও তারা বলেন, না, আমরা ইসলাম ধর্ম ত্যাগ কখনো করব না। এর ওমর, তুমি আমাদের জীবন থেকে আমাদের জীবন তুমি কেড়ে নিয়ে যেতে পারো, আমাদের দেহ থেকে আমাদের প্রাণটা উড়িয়ে নিয়ে যেতে পারো, কিন্তু এরপরও ইসলাম ধর্ম আমি কখনো ছাড়ব না। এই মুহূর্তে আল্লাহর কি কুদরত! এমনি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আঘাত করতে শুরু করলেন, আঘাত করতে করতে তার জান চলে যাবে, তারপর ইসলাম ছাড়বে না। এবার উমর উনার ভিতরে একটা ভয় কাজ করলো যে বাস্তবে কোন কারণে ইসলামের প্রতি তার মহব্বত ঢুকে গেছে, এই জিনিসটা একটু যাচাই করার দরকার। এমনি হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে তার বোনকে ডাক দিয়ে বলে, রে বোন, শুনেছি তুমি যে গড়ির ভিতরে গুন গুন শব্দে কি জানি তেলাওয়াত করেছিনি, তুমি যে তেলাওয়াত করেছিনি একটু আমাকে দেও না, দেখি ওই তেলাওয়াতের ভিতরে মহান তোমাদের রব কি বলেছে, মুহাম্মদ কি বলেছে। এমনি ফাতেমা ডাক দিয়ে বলে, না ভাই, তোমাকে বিশ্বাস করা যায় না। হযরতে ফাতেমা কাপড়ের ভিতরে সূরাতুত তাহা লেখা ছিল। এবার ফাতেমা ওনার কাপড়ের ভিতরে সূরাতুত তাহার যে নকশাটা ছিল, এবার এই নুসখাটা এবার তার কাপড়ের ভিতরে লুকিয়ে ফেললেন। লুকিয়ে ফেরার পরে হযরতে উমরকে ডাক দিয়ে বলেন, না ভাই, তোমার কাছে কখনো দেওয়া যাবে না, তোমাকে বিশ্বাস করা যায় না, তোমাকে বিশ্বাস করা যায় না। তুমি যদি নষ্ট করে ফেলো, আমি আল্লাহর
আর কোরআন কোথায় পাবো না, তোমার হাতে কখনো দেওয়া যাবে না। এমনি করে উমর ডাক দিয়ে বলো, রে বোন দে দে, আমি তোর কাছে ওয়াদা করলাম আমি কোরআন নষ্ট করব না, শুধু একটু আমাকে দে, একটু আমাকে দেখতে দে। এমনি করে ফাতেমা ডাক দিয়ে বলে, আরে উমর তোমার শরীর তো হইল না পাক, তুমি তো উজুর ফরজ কি জিনিস এই জিনিসগুলোই তুমি জানো না, এমনিতে গোসল করেছ, তোমার গোসল তো হয় নাই, তোমার গোসল ফরজ আদায় তোমার হয় নাই, সুতরাং তুমি কোরআন ধরতে পারবে না। কোরআন যদি ধরতে হয় তোমাকে উজুর ফরজ আদায় করে তোমাকে গোসল করতে হবে। এমনি করে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার ডাক দিয়ে বলেন, রে বন্দে আমি গোসল করব, এরপর তোর কোরআনকে আমি দেখে দিব কি এই কোরআনের ভিতরে কি লেখা আছে। এমনি করে এবার ফাতেমার কথা অনুযায়ী হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন গোসল করলেন, গোসল করার পরে এবার তার বোনের কাছে ডাক দিয়ে বলে, রে বোন দে দে এই কোরআনটা আমাকে দে, আমি একটু দেখি কোরআনের ভিতরে কি লেখা আছে। এবার সূরা তাহা যখন হযরতে উমরের হাতে দেওয়া হলো, এক পর্যায়ে উমর যখন তেলাওয়াত করতে শুরু করলো, কারণ উমর তো যদিও ইসলাম ধর্ম গ্রহণ করে না, তিনি তো আরবি জানেন, তিনি কি জানেন, আরবি জানেন, তিনি আরবি পড়তে শুরু করলো। এবার এক পর্যায়ে এবার যেই মাত্র কুল ইন্নানি আনাল্লাহ আয়াত পর্যন্ত যেই মাত্র আসলো, এবার উমর থমকে গেলেন, থমকে ফাতেমাকে ডাক দিয়ে বলে, রে ফাতেমা এটা তো পৃথিবীর কোনো মানুষের বানানো না, পৃথিবীর কোনো কবির বানানো না, এটা নিশ্চয়ই মহান আল্লাহ এটাকে নাজিল করেছেন। এত সুন্দর কথা পৃথিবীর কোনো কবিতা আবৃত্তি করতে পারবে না, কোনো কবিরা পর্যন্ত এত সুন্দর আবৃত্তি তারা করতে পারবে না। এমনি করে এবার উমর ডাক দিয়া বলল, রে বোন চল না, চলে যাই, কোথায় রে মুহাম্মদ আছে, একটু দে মুহাম্মদের কাছে আমাকে নিয়ে যা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবো, কালিমা পড়ে ফেলবো, আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যা। কিতাবের ভিতরে আসছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে দরজার কাছে লুকায়িত ছিলেন, এমনি করে তিনি দৌড় দিয়ে বের হয়ে বলেন, উমর খোদার কসম করে বলি আমি গতকাল শুনেছি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তুমি উমর এবং আবু জাহেলের জন্য নবীজি দোয়া করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহ আবু জাহেল অথবা উমর দুজনকে আল্লাহ দুইজন থেকে যে কোনো একজনকে আমার ইসলামের তলে ছায়া দাও। হযরত উমর আমার মনে হয় মহান আল্লাহ তোমার হেদায়েতের দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ জোরে কোন, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার উমর যখন ওনার তরবারি হাতে নিয়ে তিনি যখন রওনা হয়ে গেলেন, আল্লাহ নবী দরবারে যখন রওনা হয়ে গেলেন, এবার নবীজি সাফা নামক পাহাড়ের কাছে একটা বাড়ির ভিতরে অবস্থান করেছিলেন। এবার সেখানে গেলেন হযরতে উমর, সেখানে যাওয়ার পরে দরজার মধ্যে যেই মাত্র নাড়া দিলেন, দরজার মধ্যে নাড়া দেওয়ার পরে এমনি করে জৈনক একজন সাহাবী দরজার কাছে এসে তাকায় দেখি উমরের হাতের ভিতরে তরবারি দেখা যায়। এমনি করে উমরের হাতে যেই মাত্র তরবারি দেখা গেল, এমনি করে এবার সাহাবী ডাক দিয়ে বলে, ওগো নবী ওই যে দেখা যায় খাত্তাবের বেটা উমর এসেছে, তার হাতের ভিতরে তরবারি দেখা যায় না, দরজা খোলা যাবে না। এমনি নবীজির এক সাহাবী ডাক দিয়ে বলো, আরে সাহাবী দে দরজাটা খুলিয়া দে, উমর যদি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে তাহলে আমরা তার সঙ্গে ভালো ব্যবহার করব, উমর যদি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে আমরা ওই উমরের সঙ্গে খারাপ ব্যবহার করব। এবার নবীজি বলেন, রে সাহাবী দে দরজাটা খুলিয়া দে। এবার দরজা খুলে দিল, উমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী হযরতে উমরের কাছে যখন হাত রাখলেন, এবার নবীজি উমরের কাছাকাছি গেলেন, গিয়া বলেন, রে উমর আর কতদিন তুমি কুফরি অন্ধকারের ভিতরে থাকবে, আর কতদিন তুমি কাফের মুশরিক থাকবে? এখনো কি সময় হয় না? এখনো কি তুমি হেদায়েতের বাতি জ্বালাবে না? এখনো কি আল্লাহর ভয় হয় না? এখনো কি তোমার কি পরকালের ভয় হয় না? এমনি উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবী আমি এসেছি, আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আমাকে আপনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে দেখেন কোরআন মানুষের দিলের ভিতরে কি কাজ করে দেখছেন যে ওমর কিন্তু এই কোরআনের যে গুনগুন শব্দে ফাতেমা তেলাওয়াত করেছিল তার বোন স্বামী যেইভাবে তেলাওয়াত করেছিল এই তেলাওয়াতের কারণে তার ভিতরে একটা ধাক্কা লাগছে, ধাক্কা লাগার কারণে কোরআনের প্রতি তার মহব্বত শুরু হয়ে গেছে, কোরআনের প্রতি তার ভালোবাসা শুরু হয়ে গেছে, যার কারণে আল্লাহ তার জীবনটাই পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে কোন? এখন প্রশ্ন কইতে পারে নবীজি দোয়া করছেন কয়জনের লাগা? কয়জনের লাগা? দুইজনের লাগা। কিন্তু আল্লাহ আবু জাহেলকে হেদায়েত না দিয়ে ওমররে কেন দিল? প্রশ্ন জাগে কি জাগে না? এই কথার ব্যাখ্যা মুহাদ্দিসিন কেরামগণ লিখেন যে আবু জাহেল বাস্তবে জানতেন নবীজি সত্য নবী, কিন্তু ওনার স্বার্থের মধ্যে আঘাত করবে এই জন্য আবু জাহেল মানে নাই। কারণ নবীজি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে নেতা মানতে হবে নবীজিকে, আর এই দিক দিয়ে আবু জাহেল নেতা না হয়ে প্রজা হয়ে যাইব। এই জন্য আবু জাহেল মনে মনে ভাবলো যে আমি এই মুহূর্তে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে আমাকে নেতা মানতে হবে মুহাম্মদকে, আর আমি কইলাম একজন বংশ দিক দিয়ে আমার মর্যাদা কম না, আমার বডির দিক দিয়ে আমি কম না, এখন আমি কেমনে মুহাম্মদকে মানবো? তাই আবু জাহেল সিদ্ধান্ত নিল না, যে কোনো মূল্যে হোক আমার নেতাগিরি আমাকে ধরে রাখতে হবে, আমার ক্ষমতা আমাকে ধরে রাখতে হবে, প্রয়োজনে আমি কালিমা গ্রহণ করব না, প্রয়োজনে ইসলাম গ্রহণ করব না। তাই আবু জাহেলকে আল্লাহ পাক হেদায়েত দেন নাই। আর উমর রাদিয়াল্লাহু আনহুকে হেদায়েত দেওয়ার কারণ হলো উমরে বাস্তবে জানতেন নবীজি মিথ্যা নবী। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস্তবে জানতেন নবীজি কি নবী? মিথ্যা নবী। এই জন্য আল্লাহ তাআলা হযরতে উমরকে হেদায়েত দিয়ে দিলেন। কারণ জাগানো ব্যক্তি ঘুমের বান্দলে সজাগ করা যায় না, আর যদি সজাগ থাকে আর ঘুমের বান্দরে দরজার মধ্যে তাফাইলে শুনতো না, আর যদি ঘুমায় থাকে একটু নানা দিলে হবে কাটারে। ঘুমের ব্যক্তিকে সজাগ করা যায় কিন্তু সজাগ ব্যক্তিকে সজাগ করা যায় না। আবু জাহেল সজাগ ছিল কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু ঘুমন্ত ছিল, এই কারণে আল্লাহ উমরের হেদায়েতের দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? এর জন্য আমরা সমাজেও অনেক মানুষ, এমন মানুষ আমরা সমাজও আছে, আমরা সমাজে এমন মানুষ মনে নাই, বুঝতেও বুঝে না, বুঝতেও বুঝে না, এমন সমাজে আমরা সমাজে মনে মানুষ নাই। কিন্তু এমনও মানুষ আছে রাস্তার মধ্যে দাঁড়ায় বড় বড় লেকচার ছাড়বো যে এই মুখে নামাজ পড়লে কি হয়েছে, এর চরিত্র বালা না, আর আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার চরিত্র বালা, আমার ইমানটা সত্য, এমন লেকচার নাই। হ্যাঁ নিজ ওজারে নামাজ না পড়লে যে গোনা, কিন্তু বড় বড় লেকচার ছাড়ে, এমন মানুষ সমাজে মনে নাই। আমরা যেইভাবে কইছেন মনে আমরা সমাজে এমন মানুষ নাই। আপনারা সমাজে না থাকলেও ওই আমরা ব্রাহ্মণবাড়ি এলাকাতে আছে এমন মানুষ। এই জন্য দেখেন সজাগ মানুষকে সজাগ করা যায় না, ঘুমন্ত মানুষকে সজাগ করা যায়। এই জন্য কোরআনের আয়াত একটা মুমিন কইতে বলে যে 5টা গুণ, এই 5টা গুণের 2 নম্বর গুণ হইল যে যারা কোরআনের আয়াত শুনলে যাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমানের স্বাদ পায়, আল্লাহ বলেন তারা 2 নম্বর গুণের অধিকারী। সুবহানাল্লাহ বলেন না? আজকে তো তেমন বেশি শীত নাই, গতকালকে রাত্রে প্রোগ্রাম শেষ হয়েছে 1টা বাজে, 1টা বাজে শেষ কইরা আমি যখন গাড়ি নিয়ে বাইরে হয়েছি, আল্লাহ রাস্তা গাড়ি টান দেওয়ান জানে এত একটা বাবু হইল আটকি নামাজ। আমরা অনেক মানুষ আছে শুধু শুক্রবারে নামাজে পড়ি, এমন মুসল্লি নাই। আজকে কি বার গেছে? কি বার গেছে? শুক্রবার মসজিদে জায়গা হয়েছে। আপনি আসরের নামাজ কতজন পড়ছেন? তো এই হইলো আটকি নামাজ, শুধু জুমার নামাজই পড়ে। 2 নম্বর নামাজের নাম হইলো খাটকি নামাজ। অনেক মানুষ জীবনে নামাজ পড়ে না কিন্তু জানাজার নামাজ পড়ে, ঠিক না? আরেকটা নামাজের নাম হইলো 360 কি নামাজ, যেটা হলো 2 ঈদের নামাজ। তার ফরজ নামাজের কোনো খবর নাই, 2 ঈদের নামাজ পড়ে, এমন মানুষ নাই। 4 নম্বর নামাজের নাম হলো চুরকি নামাজ। প্রশ্ন হইতে পারে নামাজ আবার কেমনে চুরি করে, ঠিক না? নামাজ চুরি করন যা, নামাজ চুরি করন যা, কিন্তু তফসিরি কিতাবে লেখেন 4 নম্বর নামাজের নাম হলো চুরকি নামাজ। এই প্রশ্নটা সাহাবীরাও আল্লাহ রাসূলকে করেছিলেন, রাসূল নামাজ আবার কেমনে চুরি করে? এবার নবীজি জবাব দিলেন কি দেখেন। ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, রে সাহাবীরা
পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় চোর কে জানুনি? সাহাবীরা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ কেমনে চুরি করে না গো নবীজি? পৃথিবীর জমিনে সবচেয়ে বড় চোর কে? আমরা তো জানলাম না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, যারা নামাজ চুরি করে পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় চোর হইল তারা। সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, জীবনে কত চোর শুনলাম, কিন্তু নামাজ কেমনে চুরি করে এটা শুনলাম না। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা দেখবা, যারা নামাজের ভিতরে রুকু সিজদা ঠিকমতো আদায় করে না তারা হইল নামাজ চোর। অনেক মানুষ সেজদাতে গিয়া এই যে সেজদা দিল, সেজদা দিয়া সোজা হয়ে বসলো না, আবার মাথাটা কোন রকম ভাবে, ওই যে আমরা সমাজে দেখবেন ওই যে মুরুগ আছে না, মুরুগে যদি আপনি চাউল দেন, চাউল দেওয়ার পরে দেখবেন মুরুগে একটা নিব, টুক আবার তুলবো, আবার দিব, আবার তুলবো, আবার দিব। এমন ভাবে মুরুগে আদার খায় কি খায় না, খাবার খায় কি খায় না। এইরকম ভাবে আমরারও কিছু মুসল্লি আছে, ঠিক না বে? ঠিক। তো নামাজ কেমনে পরিবর্তন করবো? আল্লাহ রসুল বলেন, যারা এইভাবে নামাজ পড়বে, আল্লাহ রসুল বলেন কি, যে তারা হইল সবচাইতে বড় চোর। তারা হইল সবচাইতে বড় চোর। এই জন্য নামাজ আমরা নিয়মিত আদায় করবো তো ইনশাল্লাহ। আর আওয়াজ দিয়ে এখন আমরা যারা নামাজ পড়তে পারি না, ইমাম সাহেব রে আল্লাহ, বছরের পর বছর, মাসের পর মাস চলে যায়, একদিন জিগাইলাম আমরা যে কেমনে নামাজ পড়তে হইব। এখানে ভিতরে যারা আছেন বুকে হাত দিয়া 5 জন লোক মোর পাইতাম না যে ইমাম সাহেবরে জিগাইছি গিয়া, হুজুর আমি কেমনে নামাজ পড়ব, আমার মনে হয় না। কিন্তু দুনিয়াবি একটা সমস্যার মধ্যে পড়ছেন, ডাক্তারের কাছে গেছেন, কিন্তু এক ডাক্তার ভালো লাগছে না, মানুষে গিয়ে জিজ্ঞাসা কোন ডাক্তার দেখালে ভালো হইব, এমন পরামর্শ করি কি করি না। কিন্তু নামাজের ব্যাপারে কোনো সময় পরামর্শ করলাম না হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে। আর আমরা শুধু ইমাম সাহেবের গুতাইবার লাগে আছি, ইমাম সাহেবের গুতাইবার লাগে আছি, ঠিক না বেটি? ইমাম সাহেবের কোনো গুতারা মানুষ নাই, গুতারা মানুষ নাই। কিন্তু দেখবেন নামাজ সহি হয়েছে কি হয়েছে, একদিনও ইমাম সাহেবরে যে গেলাম না, কিন্তু ইমাম সাহেব একদিন বিশেষ ছুটি কাটলো খালি দিয়ে গুতারি, ঠিক না ঠিক? আর আওয়াজ দেখুন, ঠিক না ঠিক? আপনার ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এমন মানুষ আমরা সমাজে আছে না নাই? এই জন্যে ইমাম সাহেবের দোষ না দেখা আমি তো মনে করি আমার নিজের দোষের দিকে অভাব নাই, আমার দোষ হতে অভাব নাই, আমার দোষ হতে অভাব নাই, আমি আরেকজনের দোষের দিকে কি করব, ঠিক না? ওকুন্না নাখুদু মাল খাইদিন। এই যে সমালোচনা, এই সমালোচনা শাস্তি। আল্লাহ বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, ওই সাকার নামক জাহান্নামে এই সমালোচনাকারীদেরকে দিব, ঠিক না? আল্লাহ কই কাদেরকে দিব? ওই সাকার নামক জাহান্নামীদেরকে দিব। এই জন্য আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীতে সবার পরে যান, সবার আগে তিনি মসজিদ থেকে বের হয়ে আসেন। এমনি করে সাহাবীরা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী তিনি মসজিদে নববীতে সবার পরে যান, সবার আগে তিনি মসজিদ থেকে বের হয়ে আসেন। এমনি করে আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, রে সাহাবীরা, চলো আমরা চলে যাই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে, গিয়ে দেখি যে কেন মসজিদে নববীতে আসে না, আসলো কেন দেরি করে না, নামাজ পড়ে সাথে সাথে কেন বের হয়ে যায়, তার কি সমস্যা আছে, এই সমস্যার সমাধান দেওয়া যায় কিনা। এবার আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে তিনি যখন রওনা হয়ে গেলেন, এবার আব্দুল্লাহ আনসারীর কাছে গিয়ে বলেন, রে আব্দুল্লাহ আনসারী গরুনি, কিন্তু আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু ঘরে থাকার পরও তিনি কোনো জবাব দেন না। এবার আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বললেন, এরপরে কোনো জবাব দেন না। আল্লাহ নবী আবারও বললেন, এরপরে কোনো জবাব দেন না। এবার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, রে সাহাবীরা, চলো আমরা চলে যাই, মনে হয় আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে নাই। এবার সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে হয় আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে আছে, ঘরের ভিতরে আছে, কেমনে বুঝলা ঘরের ভিতরে আছে? বলে, ওগো নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি যদি ঘরে না থাকতেন তাহলে বাহির দিয়ে তালা থাকতো। মালিক যদি ঘরের ভিতরে না থাকে, ভিতর দিয়ে লাগানো থাকে না বাহির দিয়া, হ্যাঁ ভিতর দিকে না বাহির দিয়া, এই জন্য আব্দুল্লাহ আনসারী ঘর তো ভিতর দিকে লাগানো। সাহাবীরা বলেন, রাসূল, সাহাবীরা বলেন, নবী গো, মনে হয় আব্দুল্লাহ আনসারী ঘরে আছে। এরপরে আল্লাহ রাসূল বলেন, চলো আমরা চলে যাই, মনে হয় কোনো কাজে ব্যস্ত আছে।
মনে হয় কোনো কাজে ব্যস্ত আছে, আমরা চলে যাই। যেই মুহূর্তে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে যাবেন, এমনি আব্দুল্লাহ আনসারী তিনি ঘর থেকে বের হয়ে গেছেন। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? এবার আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা চলো আমরা চলে যাই। মনে হয় আব্দুল্লাহ আনসারী ঘরে নাই, কিন্তু এর পরেও এবার আব্দুল্লাহ আনসারী দৌড় থেকে বের হইয়া লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ঘর থেকে বের হয়ে গেলেন। বের হইয়া আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের পা মুবারকে ধরে কান্না শুরু করে দিলেন। এমনভাবে কান্না, এই কান্না দেখে আল্লাহ নবী তিনিও কান্না শুরু করে দিলেন, সাহাবীরাও কান্না শুরু করে দিয়েছেন। এমনি করে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবী কোন কারণে তুমি মসজিদে নববীতে সবার পরে যাও, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসো? এমনি তিনি জোরে জোরে চিৎকার করে বলে, ওগো নবী আমার ঘরের ভিতরে মাত্র একটা কাপড়, যে কাপড়টা তো আমি নামাজ আদায় করি, আমি আবার কাপড়টা খুলে দিই, আমার বিবিও ঘরের মধ্যে নামাজ আদায় করে। ওগো নবীজি আমি যদি ফজরের নামাজের পরে মসজিদের ভিতরে দেরি করি, নফল বন্দেগী করি, ওগো নবী তাহলে আমার বিবির শরীরে কাপড় না থাকার কারণে আমার বিবি নামাজ আদায় করতে পারবে না। আর ওই দিকটা ফজরের নামাজের পরে সময় থাকে খুবই অল্প, এই জন্য সূর্য উঠে যাবে, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য গো নবীজি আমি আর দেরি করতে পারি না। এমনি করি আল্লাহ নবী ডাক দিয়া বলল, সাহাবীরা রে কে পারবে রে, কে পারবে আমার সাহাবী আবদুল্লাহ আনসারীকে একটা কাপড় হাদিয়া দেওয়ার জন্যই? এমনি করে আবু বকর সিদ্দিক তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি পারবো আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারীকে একটা কাপড় হাদিয়া দেওয়ার জন্যই। তিনি কাপড় হাদিয়ে দিয়ে আল্লাহ নবী যেই মুহূর্তে চলে যাবেন, এমনি করে তাকায় দেখেন আল্লাহ নবী সাহাবী আবদুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু ওনার গড়ের ভিতরে একটা ছোট শিশু বাচ্চা গড়ের ভিতরে রশি দ্বারা বাঁধা। আল্লাহ নবী বলেন, সাহাবী ছোট ছোট বাচ্চাদের কোনো অপরাধ হতে পারে না, তাদের অপরাধ হইতে পারে ছোট বাচ্চারা। ওমা, আর আমরা সমাজে মানুষ ছোট বাচ্চারা আর বেশি ধমক দেয়। নামাজও যখন যা আর কোনো কথা বলে, তাহলে দেখবেন নামাজ সাইরাস ইমাম সাহেব দুই দিকে সালাম ফিরানোর টাইম পানা দিতে কথা বলা, এমন লোক নাই। অথচ এই জিনিসটা বুঝে না যে এই ছোট বাচ্চাদের জন্য কিন্তু শয়তান না, শয়তান কিন্তু আমরা লাগা। ছোট ছোট বাচ্চাদের কারণে আমরা ঠিক মতো নামাজটা আদায় করতে পারি, নাহলে শয়তান আমরা গুতা দিব, ঠিক না? তাহলে ছোট বাচ্চা মসজিদে আমরা উপকার করলো না ক্ষতি করলো? উপকার না ক্ষতি? উপকার করছে, এই জন্য তাদেরকে দমক দিব। আজকে একদিন দমক দিয়েছেন, আগামীকালকে আসে আর মসজিদে আইতো না। আমি আপনি কয়দিন বাঁচবো? তারা তো ভবিষ্যতের মুসল্লি মসজিদের, ঠিক না ভাই? ঠিক। এর জন্যে আমরা এগুলা বাচ্চারা অপরাধ করলেও এই তাদের অপরাধ ধরা যাবে না। ওর সময় দেখবেন হেফসখানা ছাত্র আছে না, হেফসখানা ছাত্রদের কিন্তু শয়তান একটু বেশি থাকে। কেন থাকে? কারণ শয়তান চায় না যে কোরআন মুখস্থ করুক। শয়তান কোনোদিন চাইব কোরআন মুখস্থ করুক। এই জন্যে তাকে যখন হেফসখানা থেকে ছুটি দেয়, 10 মিনিট আগে যখন নামাজের ছুটি দেয়, দেখবেন এই দিক দিয়ে একটা ফাতা ছিঁড়ে, এই দিক দিয়ে একটা ফাতা ছিঁড়ে, ঠিক না ঠিক? এই জন্যে এই ফাতা ছিঁড়ে, হ্যাঁ তারাই কিন্তু আমাদের জন্যে আমাদের ভবিষ্যতের রাহবার হবে, কোরআনের হাফেজ হবে, ঠিক না ঠিক? জোরে কোন, তারা কিন্তু আমাদের রাহবার হয়ে আমাদের ঈমান আমলের বয়ান করবে। এর জন্য তাদেরকে আমরা কখনো ধমক দিব না, কারণ তাদেরকে কোনো ধমক দিব না, কারণ তাদেরকে ধমক দিলে আমার নবী নারাজ হয়, আমার আল্লাহ নারাজ হয়। জোরে বলেন ঠিক না ঠিক? এর জন্য আমার আবদুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তাকায়া দেখলেন আবদুল্লাহ আনসারী ঘরের ভিতরে তার ছোট একটা বাচ্চা রশি দ্বারা বাঁধা দেখা যায়। এমনি করে আল্লাহ নবী ডাক দিয়ে বলল, রে সাহাবী, ছোট ছোট বাচ্চাদের কোনো অপরাধ হতে পারে না। কেন রে? কোন কারণে তার হাত পা রশি দ্বারা বেঁধে রেখেছ? এমনি তিনি আরো জোরে জোরে কান্না শুরু করিয়ে দিলেন। এমনভাবে কান্না, এই কান্নার কারণে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, রে সাহাবী বলো রে, কোন কারণে ছোট মাসুম বাচ্চাটাকে বেঁধে রেখেছো? এমনি সাহাবী ডাক দিয়া বলেন, ওগো নবী, আমার গড়ির পিছনে একটা ইহুদির খেজুর গাছ, প্রত্যেক দিন সকালবেলা আমার সন্তান খেজুর তো খানোর জন্য যা।